এই রকম ঝরঝরে কাশ্মীরি পোলাও যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের রেস্টুরেন্ট থেকে কাশ্মীরি পোলাও কিনতেই হবে না। সমস্ত বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রকম রেস্টুরেন্টের মতন কাশ্মীরি পোলাও। আজ আমি আপনাদের কিছু ট্রিক্স দেব, যার সাহায্যে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রকম সুস্বাদু পোলাও। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। কাশ্মীরি পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমাদের নিতে হবে বাসমতি রাইস। আমি এখানে 2 কাপ মানে 500 গ্রাম চাল নিয়েছি। আপনারা কিন্তু প্রথমে একটা কাপের সাহায্যে চাল মেপে নেবেন। চাল মাপা হয়ে গেছে, এবার আমি চাল ভিজিয়ে রাখবো। এবারে আমি যে কাপের সাহায্যে চাল মেপেছি সেই একই কাপের 1 কাপ নিয়েছি উষ্ণ গরম দুধ। এবারে আমি দুধের মধ্যে কিছু কেশর দিয়ে দুধটিকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। কাশ্মীরি পোলাও বানানোর জন্য আমাদের কি কি গরম মশলা লাগবে আসুন দেখে নিই। এরপর একটা কড়াইতে ঘি গরম করে ফোড়নে দেব একটা তেজপাতা, অল্প একটু জয়িত্রী, 4টে লবঙ্গ, 3টে ছোট এলাচ, অল্প পরিমাণ দারচিনি, হাফ স্টার অ্যানিস, আর দিলাম হাফ চামচ সাজিরা। এরপর আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু এবং আমন্ড। যখন দেখব কিশমিশ এবং কাজু ভালো করে ফ্রাই হয়ে গেছে, ঠিক সেই সময় আগের থেকে ভিজিয়ে রাখা চাল আমি কড়াইতে দিয়ে দেব। আমি 15 মিনিটের মতন চাল ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি অল্প অল্প করে চাল দেব আর ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। চাল কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা গুঁড়ো। আপনারা বাজার থেকে আদা গুঁড়ো কিনতে পারেন, অথবা আদা ভালো করে রোদে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করলেই বাজারের থেকেও ভালো মানের আদা গুঁড়ো রেডি হয়ে যাবে। প্রায় 5 মিনিট ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ উষ্ণ গরম জল। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, তাই এখানে 1 কাপ গরম দুধ এবং তার সাথে 3 কাপ জল নিয়েছি। এবারে আমি ঢেকে দিচ্ছি। আমি এখন কড়াইয়ের ঢাকনা খুলে দেখব রাইস কতটা সেদ্ধ হয়েছে। দেখুন রাইস আমাদের প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কড়াইয়ের নিচে হালকা জল রয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন চিনি দিতে পারেন। চিনি দিয়ে এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। রাইস নাড়ানোর সময় আলতো হাতে নাড়াবেন, যাতে রাইসগুলো ভেঙে না যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পনির। ভালো করে নাড়িয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি গুঁড়ো। শুকনো খোলাতে মৌরি ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আবারও আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেম অফ করে আমি দিয়ে দেব আপেলের কুচি এবং বেদানা। এবারে আমি ভালো করে রাইসের সাথে মিশিয়ে নেব। রেস্টুরেন্টের মতন কাশ্মীরি পোলাও কিন্তু একদমই রেডি। একদম গরম গরম ভেজ বা নন ভেজ যে কোনো পদের সাথেই আপনারা এই কাশ্মীরি পোলাও পরিবেশন করতে পারেন। আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে, তবে ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।